প্রশ্ন করে বাবা আদমকে হাবিল কাবা প্রশ্ন করে বাবা আদমকে তোমরা মনের বাপ মতো মানের বাবাকে হাবিল কাবা প্রশ্ন করে বাবা আদমকে তোমরা মনের বাপ মতো মানের বাবাকে বলো মোদের বলো কিতাবের নাম ছিল বলো মোদের বলো কিতাবের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় প্রশ্ন শুনে আদম বাবা বলো বাবা হাবিল কাবাকে তারা দিতে জবাব দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে বলবা শুনছিলে মনে কাছে কি জানতে চায় হাবিল কাবা প্রশ্ন করে বাবা আদমকে তোমরা মনের বাপ মতো মানের বাবাকে কেন তাদের বাপ মানে কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন ওই বলছে আদম সুন্দর মানবজাতির মাঝে সৃষ্টি আমি প্রথম বাজির গানে খোদা বাবা গড়ে আর গন্ধম পেলাম দুনিয়ায় এলাম নাচে রে বোধে কেউ দেয়নি বড় মায়েরই দুধ খাইনি বোধে কেউ দেয়নি বড় মায়েরই দুধ খাইনি পাইনি বড় মামা পাইনি ভালোবাসা মোদে বাবা মোরা দাদি বুঝো বাবা কি মোরে যা হলো দুজনে এক মিস্ত্রি মনে মামা পেরে দুজনে এক মিস্ত্রি মনে মামা পেরে তাই বানু নাতি পিতা মাতা মোরা বুঝো না হাবিল কাবা প্রশ্ন করে বাবা আদমকে তোমরা মনের বাপ মতো মানের বাবাকে আমরা কিছু মানুষ অহংকার করি এই দুনিয়াতে অহংকারীদেরকে আল্লাহ পছন্দ করে না এই অহংকার কোথা থেকে এলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির আদমকে যেদিন সৃষ্টি করলেন করার পরে আল্লাহ ফেরেশতাদের হুকুম করলেন এই আমার ফেরেশতারা তোমরা আমার মাটির আদমকে সিজদা করে নাও কিন্তু আল্লাহর হুকুমে সকল ফেরেশতারা সেদিন মাটির আদমকে সিজদা করলো একমাত্র একটা ফারিস্তা সিজদা করলো না যার নাম হলো আজাজিল যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু এই দুনিয়াতে ওই মাটির আদমকে সিজদা করে নিল কিন্তু আজাজিল আসলে কে তাহলে সিজদা করলো না কেন আল্লাহ যেমন আমাকে আপনাকে আদম জাতকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য তেমন আমাদের সৃষ্টি করার আগে আল্লাহ জিন জাতকে সৃষ্টি করলেন তার ইবাদত করার জন্য কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করতে লাগলো আল্লাহ ফারিস্তাদের হুকুম করলো এই আমার ফারিস্তারা তোমরা এই জিন জাতকে ধ্বংস করে দাও শেষ করে দাও তাদের মধ্যে ছোট্ট একটা বাচ্চা রয়ে গেল আল্লাহ সেদিন ফারিস্তাদের বলেছিল আমি যা জানি তোমরা তা জানো না কিন্তু সেই বাচ্চাটাকে ফারিস্তারা লালন পালন করতে করতে সেই বাচ্চাটা ইবাদত করতে 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 6 লক্ষ বছর ধরে ইবাদত করলো করার পরে যার নাম হলো আজাজিল যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু তার মনেতে একটু অহংকার রয়ে গেল আমি আগুনের সৃষ্টি আমি জিন জাত আর আমি এই মাটির পুতুলকে মাটির আদমকে সিজদা করবো এটা কেমন হয় কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন নিয়ে গেলা মাটি দোল খোদা গড়ল নতুন নিয়ে গেলা মাটি দোল খোদা গড়ল নতুন সে বলে নিল নূরে মোহাম্মদ রাসূল বন্ধুর নড়ে চড়ে আর সিজদা করে সরকারিয়াতকে খোদা দিল জিতারে জিবরিল আমাকে ধরে আজাজিল যুদ্ধ করে জিবরিল আমাকে ধরে আজাজিল যুদ্ধ করে আমাকে বলে গেল খোদা আদম মায়া আমি জিন জাত তোদের দাদা সরকার সব থেকে বেশি গেলে আমার অহংকার আগুনে আমার জন্য আর মাটিতে গড়াড়া করো আগুনে আমার জন্য আর মাটিতে গড়াড়া করো আর আদম শেষে সাজাতে আমার নদী ভাই হাবিল কাবা প্রশ্ন করে বাবা আদমকে তোমরা মনের বাপ মতো মানের বাবাকে বলো মোদের বলো কি দাদা নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় হাবিল কাবা প্রশ্ন করে বাবা আদমকে তোমরা মনের বাপ মতো মানের বাবাকে হাবিল কাবা প্রশ্ন করে বাবা আদমকে তোমরা মনের বাপ
তোমাদের মা বাবা